কোপ্তা কারি আমি অনেক রান্না করেছি। আমার ভিডিওতে আগের বছরও দেখিয়েছি। ওটা অন্যরকমভাবে রান্না করেছিলাম, আজকেরটা অন্যরকমভাবে করেছি। ডিফারেন্ট স্টাইলে করতে আমি ভালোবাসি। একদম কচি দেখে একটা কাঁঠাল নিয়ে পনির নিয়ে নিয়েছি, তারপর একদম স্লাইস করে কেটে কাঁঠালটাকে ভালো করে বয়েল করে নিয়েছি। বয়েল করলে সফট হয়ে যায়। তারপর এখানে মশলা নিয়েছি, বিট লবণ, চাট মশলা, গরম মশলা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে তারপর এখানে রাইস ফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি 1 কাপ, আর বেসন দিয়ে দিয়েছি 1 কাপ। এখন কোপ্তা বানানোর জন্য রেডি করে নিচ্ছি। মেখে নেব ভালো করে। আমি স্পুন দিয়ে কাঁঠালটা এত নরম করে নিয়েছি যে স্পুন দিয়ে ভালো করে নিয়েছি। মিক্সচার মেশিনে দিলে কি হবে, বেশি সফট হয়ে যাবে, আর বাইন্ডিংয়ের জন্য ময়দা আর চালের গুঁড়া আর বেসনটা বেশি লাগবে। আর এখানে কিছু গ্রেট করে আমি পনির দিয়ে দিয়েছি। পনিরটা আমি বেশি পরিমাণে নিয়েছি কারণ টেস্ট বাড়ানোর জন্য। এখন কোপ্তাগুলি এক এক করে ভেজে নেব। ভীষণ স্বাদের একটা তরকারি, আপনারা ভীষণ ভালোবাসবেন। আমার ঘরে তো ওটা সবাই ভালোবাসে, আমার মেয়ে খুব পছন্দ করে, তার জন্যই বানানো হয় আমার। ও আমরা যেভাবে বাঙালি স্টাইলে কাঁঠাল আলুর তরকারি করি নিরামিষ পনির দিয়ে, ওটার থেকে ও কোপ্তা কারি করে দিলে ও ভীষণ পছন্দ করে, তার জন্যই আমি বানাই। আর কোপ্তাটা খেতে আমারও ভীষণ ভালো লাগে। আর এইভাবে কোপ্তাটা ভেজে বিকেলবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন। সবজি না বানিয়েও খাওয়া যায়, অনেক রকমভাবেই খাওয়া যায়। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, মাখানা নিয়েছি, কাজু নিয়েছি, তারপরে গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপরে যা যা গরম মশলা দিতে হয়, শুকনো লঙ্কা, ওটাকে মশলাটাকে একটু ভালো করে বয়েল করে নিয়েছি। আর ওইদিকে আরও কিছু পনির দেব, তার জন্য পনিরটাকে আগে স্লাইস করে কেটে ভেজে নিয়েছি। এখন ফোড়নে 5 ফোড়ন দিয়ে ওই যে বয়েল করে রেখেছি মশলাটাকে পেস্ট করে নিয়েছি। মাখানাটা দিলে, কাজুটা দিলে তরকারিটার গ্রেভিতে আলাদা একটা স্বাদ আসে, ভীষণ ভালো লাগে। আপনারাও একদিন ট্রাই করবেন। আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, ঘরে বানানো যে ভাজা মশলাটা আমার থাকে ওইটাও দিয়ে দিলাম। দিয়ে যখন একটু তেল বেরিয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেলে এখন একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। গরম জল দিয়েছিলাম, আপনারাও গরম জল দিয়ে করলেই ভালো হবে। তারপর যে পনিরটা স্লাইস করে ভেজে রেখেছিলাম সেই পনিরটাই আগে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে কোপ্তাগুলি ছেড়ে দেবো, এক এক করে কোপ্তাগুলি ছেড়ে দেবো। ভীষণ স্বাদের তরকারি, বাচ্চারা খেতে পছন্দ করবে। আমি একটু জাল কম দিয়ে করেছিলাম ওই দিন, ভীষণ ভালোবাসে। আর সঙ্গে একটু ঘি আর কাসুরি মেথি দিয়ে দিলে আরও ফ্লেভারটা বেশি ভালো আসে। একটু ঘি দিয়ে দিলাম, কাসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে পনির দিয়ে কোপ্তা কারি ডিফারেন্ট স্টাইলে। আশা করি সবাই খুব ভালোবাসবেন।